পশ্চিমা গণমাধ্যমে জমকালোভাবে প্রচার করা হয় থর থর করে কাঁপছেন পুতিন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই বিদ্রোহের অবসান ঘটে। বিশ্লেষকরা বলছেন, ক্ষণস্থায়ী এই ব্যর্থ বিদ্রোহের পর 1 বছরে ওয়াগনার গ্রুপকে কার্যত অকার্যকর করে দিয়েছে রাশিয়া। গোষ্ঠীটির ভাড়াটে সেনারা থাকলেও ওয়াগনারের আর আগের মতো সেই বিস্তার, শক্তিমত্তা নেই। তবে বিভিন্ন গোষ্ঠী ও উপগোষ্ঠীতে বিভক্ত হয়ে তারা ঠিকই রয়ে গেছেন। আনুষ্ঠানিকভাবে পিএমসি ওয়াগনার নামে পরিচিত ওয়াগনার গ্রুপ প্রথম শনাক্ত হয় 2014 সালে। সে সময় পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছিল তারা। তবে পরবর্তীতে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় বাহিনীটি। এর পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের সঙ্গেও যুদ্ধে মেতেছিল ওয়াগনার সেনারা। রোস্তভের দখল নেওয়ার পর ওয়াগনারের সেনারা রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। এই যাত্রায় দৃশ্যত কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। প্রিগোজিন এই যাত্রার নাম দিয়েছিলেন ন্যায় বিচারের যাত্রা। তবে মস্কো অভিমুখে ওয়াগনার সেনাদের এই যাত্রার সমাপ্তি ঘটে একদিনের মাথায়, কারণ এর আগেই ওয়াগনার প্রধান রাজধানী অভিমুখে যাত্রা বাতিল করার সিদ্ধান্তের কথা জানান। এর মাত্র 2 মাসের মাথায় এক বিমান দুর্ঘটনায় প্রিগোজিন ও ওয়াগনারের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এর মধ্য দিয়েই ওয়াগনারের ভবিষ্যৎ বড় ধরনের এক অনিশ্চয়তার মুখে পড়ে যায়। ভাড়াটে সেনা বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের সদস্য ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের শিক্ষক ডাক্তার সোরচা ম্যাকলিয়ডের মতে, সাবেক ওয়াগনার সেনারা রাশিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সোরচা ম্যাকলিয়ড বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অতীতের মতো অবস্থায় হয়তো নেই ওয়াগনার, কিন্তু এর একটি সংস্করণ অথবা একাধিক সংস্করণ এখনো রয়ে গেছে। রাশিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এর একক কোনো নিয়ন্ত্রক অর্থাৎ প্রধান নেই। ভূরাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ওয়াগনারের অস্তিত্ব রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই অনেকে এই ধরনের কথা বললেও এর অস্তিত্ব কখনো বিলীন হবে না। জানা গেছে, সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হয়ে কার্যক্রম পরিচালনার জন্য প্রিগোজিনের এই বাহিনী রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে ইউক্রেনের যুদ্ধের আগে ওয়াগনারের বিষয়ে রাশিয়া প্রকাশ্যে কিছুই স্বীকার করত না। যুদ্ধ শুরুর পর ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে রুশ বাহিনী বাধার মুখে পড়ার পর যোগ দেয় ওয়াগনার। এর মধ্য দিয়ে ওয়াগনার প্রকাশ্যে আসে। 2022 সালের শেষ দিক থেকে শুরু করে 2023 সালের প্রথম দিকে রাশিয়া রণক্ষেত্রে যেসব বিজয় অর্জন করে তাতে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই ওয়াগনার গ্রুপ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দেওয়া হিসাব অনুযায়ী ওয়াগনার যখন বিত্তশালী, তখন গোষ্ঠীটির প্রায় 50,000 সেনা ইউক্রেনে যুদ্ধ করছিলেন।